যদি 25 থেকে 30,000 টাকার মধ্যে একটি পাওয়ারফুল গেমিং ফোন খুঁজে থাকেন তাহলে একদম সঠিক ভিডিওতে এসেছেন। আজকের ভিডিওতে আমরা এমন সেরা 3টি গেমিং ফোন নিয়ে আলোচনা করব যেগুলো এই অস্থির বাজারের মধ্যেও আপনার 25 থেকে 30,000 টাকার বাজেটে পেয়ে যাবেন। আর 2 নাম্বার ফোনটা মারাত্মক লেভেলের একটা গেমিং মনস্টার, তাই ওটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। আর হ্যাঁ, ভিডিওর শেষে এভাবে 3টা ফোনের দাম এবং স্পেসিফিকেশন পাশাপাশি রেখে দেখাবো যাতে করে আপনারা 100% একটা ক্লিয়ার ধারণা পেয়ে যান। আমাদের লিস্টের 1 নাম্বার ফোন Realme P4। প্রথমে ডিজাইনের কথা বলি। Realme P4 থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, সাথে প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিকের ফ্রেম, যার কারণে ওজন খুবই হালকা, মাত্র 185 গ্রাম, তাই হাতে নিলে বেশ কমফোর্ট ফিল হবে। এরপরে যদি ডিসপ্লের কথা বলি, এখান থেকে 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস এবং ফুল এইচডি প্লাসের রেজুলেশন, তাই ডিসপ্লে নিয়ে কোনো অভিযোগ থাকবে না। এই বাজেটে বেশ ভালো ফিচার থাকছে। আর পারফরমেন্সে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Dimensity 7400 আলট্রা প্রসেসর, সাথে Mali-G 615 জিপিইউ। স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। পারফরমেন্সের দিক থেকে এই কম্বিনেশন যথেষ্ট শক্তিশালী। ফোনটির Android 15 এর সাথে আসছে। ডেইলি ইউজের সাথে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, মোবাইল লিজেন্ড, ফ্রি ফায়ার মতো গেম 90 FPS স্মুথলি খেলতে পারবেন। ফোনটির পিছনে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর সামনে রাখছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ব্যাটারির দিকে থাকছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা নর্মাল ইউজে অনায়াসে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ দিতে পারবে। আর চার্জিংয়ের জন্য রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। যদি দামের কথা বলি তাহলে 6GB 128GB এর দাম 28,990 টাকা, আর 8GB 128GB এর দাম 30,490 টাকা। আমাদের লিস্টে 2 নম্বরে আছে iQOO Z11X। ফোনটির ডিজাইনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, সাথে প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিকের ফ্রেম। তবে Realme P4 এর তুলনায় এটা একটু ভারী। ফোনটির ওজন 219 গ্রাম, তাই হাতে নিয়ে লং টাইম ইউজ করলে একটু সমস্যা হতে পারে। তবে এর ব্যাটারিও একটু বড়। এইখানে থাকছে 6.7 ইঞ্চির IPS ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, 1200 নিট পিক ব্রাইটনেস এবং ফুল এইচডি প্লাসের রেজুলেশন। যদিও এখানে IPS ডিসপ্লে রয়েছে, তাই অনেকে কনফিউশন হতে পারেন এটি নিয়ে। তবে এই ডিসপ্লেতে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে অন্য জায়গায় এটি আপনাকে অনেক বড় বেনিফিট দিবে। একটু পরে যাচ্ছি সে প্রসঙ্গে। ফোনটির পিছনে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর সামনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনে 2টি ক্যামেরা দিয়ে, অর্থাৎ মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ব্যাটারির দিকে থাকছে 7200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা অনায়াসে 1.5 থেকে 2 দিন ব্যাকআপ দিতে পারবে। আর চার্জিংয়ের জন্য রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যদিও এত বড় ব্যাটারি চার্জ হতে অনেক সময় দরকার। ফোনটিতে রয়েছে Dimensity 7400 টার্বো প্রসেসর, সাথে Mali-G 615 জিপিইউ, স্টোরেজ টাইপ 3.1 এবং র্যাম টাইপ LPDDR4X। এটি Android 16 এর সাথে আসছে। পারফরমেন্সের দিক থেকে এটি যথেষ্ট শক্তিশালী ফোন। এতে টার্বো চিপসেট ইউজ করায় এর ক্লক স্পিড অনেকখানি ওভারক্লক করবে, মানে এক কথায় লং টাইম ইউজ করলেও পারফরমেন্সের দিক থেকে ঠিকঠাকই থাকবে। PUBG, ফ্রি ফায়ার মতো গেম স্মুথলি খেলতে পারবেন। আর যদি দামের কথা বলি তাহলে 6GB 128GB এর দাম 27,500 টাকা, 8GB 128GB এর দাম 29,000 টাকা এবং সর্বশেষ 8GB 256GB এর দাম 31,000 টাকা। আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। আমাদের লিস্টে 3 নম্বরে আছে Motorola H60 স্টাইলস। তবে আগের 2টি ফোনের চাইতে এটির কম্বিনেশন যথেষ্ট ভালো। ফোনটি ডুয়েল ক্যামেরার সাথে আসছে। এতে লেদার ব্যাগ এবং প্লাস্টিকের ফ্রেম রয়েছে, যার ওজন খুবই হালকা, 191 গ্রাম মাত্র। এরপর যদি ডিসপ্লের কথা বলি তাহলে এখানে থাকছে 6.7 ইঞ্চির POLED ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, 3000 নিট পিক ব্রাইটনেস এবং 1.5K রেজুলেশন। সো আগের 2টি ফোনের তুলনায় এই ডিসপ্লের শার্প ভিজুয়াল এবং কালার কন্ট্রাস্ট একটু বেশি। ফলে ভিডিও দেখা, গেমিং কিংবা প্রতিদিনের ব্যবহার সব ক্ষেত্রেই ডিসপ্লে থেকে আরও বেশি প্রিমিয়াম অনুভূতি পাবেন। আর পারফরমেন্সের কথা বললে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 7S Gen 2 প্রসেসর, সাথে Adreno 610 জিপিইউ। স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2, র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। পারফরমেন্সের দিক থেকে এই কম্বিনেশন মোটামুটি লেভেলের শক্তিশালী আর কি। PUBG'র মতো গেম 90 FPS স্মুথলি খেলা যেতে পারে। তবে আগের 2টি ফোনের তুলনায় এটি গেমিংয়ের ক্ষেত্রে একটু পিছিয়ে থাকবে, তবে সেটার ব্যাপারে আমরা একটু পরে বিস্তারিত বলবো। এই ফোনটি Android 15 এর সাথে আসছে। ফোনটির পিছনে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর সামনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির সামনে এবং পিছনে 2টি ক্যামেরা দিয়ে 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ব্যাটারিতে পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা নর্মাল ইউজে অনায়াসে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ দিতে পারবে। আর চার্জিংয়ের জন্য রয়েছে 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
যদি দামের কথা বলি তাহলে এই ফোনটি আপাতত একটি ভেরিয়েন্টে আছে, যেটি 8GB 256GB এর দাম 29,990 টাকা। আর যদি তিনটি ফোনকে পাশাপাশি রেখে কম্পেয়ার করি তাহলে ঠিক এইরকম সিনারিও হয়। এখন যদি একটা ফাইনাল ডিসিশন দিতে যাই, আপনার যদি আইপিএস ডিসপ্লেতে প্রবলেম না হয়, শুধুমাত্র গেমিংয়ে ফোকাস হয়, তাহলে আমি বলবো iQOO Z11X সব থেকে ভালো চয়েস। আর যদি ওভারঅল ভালো কম্বিনেশনের ফোন দরকার হয় তাহলে নিজের ক্রাইটেরিয়া অনুযায়ী এই দুটি থেকে একটা পিক করতে পারেন, এটার স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।